রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বদরের ময়দানে যাইয়া আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ কত রক্ত ঝরাইলাম এই 313 জন উম্মত বানাইতে, কত না খাইয়া রইলাম এই 313 জন উম্মত বানাইতে। 313 জন মুসলমান নিয়া বদরের ময়দানে আমি হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার উপরে দয়া করো, আমার উম্মতের উপরে দয়া করো। এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার মতো দুঃখ আর কেউ বেশি পাবে না। আল্লাহ বলে, নবী ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ সাহায্য করব। আসমানে রহমতের সেনাবাহিনী নামক ফেরেশতা তৈরি করে রাখলাম। যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ জমিনে পাঠাইয়া নবী আপনার গলায় বিজয়ের মালা পড়াইয়া আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব। দেরি করে নাই, নবী সোজা আবার বিজয় অর্জন করে মদিনায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000। আল্লাহু আকবার। 10,000 মুসলমান যখন একত্রিত হইল, আল্লাহ বলল, নবী এখন আর মদিনায় না, তাড়াতাড়ি মক্কায় যান, মক্কা বিজয় করেন। নবী সোজা মদিনার থেকে মক্কার দিকে আগমন। কত সুন্দর একটা কাফেলা, কত সুন্দর একটা কাফেলা। 10,000 মুসলমান রুখে দেবে এমন কোন বেঈমান আসেনি মক্কায়, রুখে দিবে এমন কোন বীর বাহাদুর আসেনি মক্কায়। এই কাফেলা রুখে দিবে এমন বুকের পাতা মক্কার জমিনে আসেনি, কারো বলে নাই। যেই কাফেলার মধ্যে উমর, যেই কাফেলার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কাফেলার মধ্যে আলী, 10,000 প্রমুখ সাহাবায়ে কেরাম বড় এক কাফেলা নিয়ে মক্কা সাইরা মদিনার সাইরা মক্কার দিকে আগমন। বেঈমানের কানে আওয়াজ গেছে, কি করবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য মুসলমানের বড় এক কাফেলা নিয়ে আগাইতেছে। বাধা দিবা না রুখে দিবা? মক্কায় ঢুকতে দিবা নাকি বাধা দিবা? যদি বাধা দাও তাহলে আর দেরি নয়, এখনই বাধা দিতে হবে। আর যদি বাধা না দাও, মক্কার জমিনের মধ্যে যদি ঢুকতে দাও, তাহলে আমরা কেউ মক্কায় থাকতে পারবো না। ওদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হইয়া আমরা ধ্বংস হয়ে যাব। কেউ কেউ বলে না ঢুকতে দেব না, না না ঢুকতে দিব না, আয় আমরাও বাধা দেই। আবার কেউ বলে বাধা দিবি কেমনে? সবাই রে বাধা দিয়া রাখতে পারবি? হযরতে উমরে ফারুককে কেমনে বাধা দিয়া রাখবি? ওরে তো ভয় পায়, আর সবাই ঢুকলে বাধা দেওয়া যাবে, আর কাউরে জমিনের এই মক্কার জমিনের মধ্যে ভয় পাই না, ওদেরকে বাধা দেওয়া যাবে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়া যাবে না। এই বলে বীর বিক্রমের সাথে তাকবীরের আওয়াজ দিয়া মক্কার জমিনে ঢুকছে। কোন বেঈমান আমার নবীর কাফেলা বাধা দিতে পারে নাই। নবী যখন মক্কায় ঢুকছে, আনন্দে অশ্রু ঝরায়, চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে বলে, এ মক্কা নগরীর মানুষ, তোরা আমারে কম মারো না, তোরা আমার রক্ত কম ঝরাও না, তোরা আমার জন্মভূমি মাতৃভূমি মক্কায় থাকতে দাও না, তোরা তো আমার বাবার আত্মীয়, কেউ বা আমার দাদার আত্মীয়, কেউ বা আমার বিবির আত্মীয়, কেউ বা আমার চাচার আত্মীয়, তোরা আমারে মারতে কম মারো না।
আমি ইচ্ছা করলে তো এখন তোদের মাইরের প্রতিশোধ নিতে পারি, কিন্তু না না, তোদের মাইরের প্রতিশোধ দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাওয়ার পর একদল বেঈমান কাফের পাগল পারা হইয়া নবীর প্রেমে পাগল হইয়া নবীর দিকে আগায়। এত সুন্দর নবীর আদর্শ, চাইলে তো আমাদের মারতে পারতো, কিন্তু না, নবী আমাদের মাফ করে দিছে। চল 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 নবীর দরবারে চল। যাইতে যাইতে বিশাল বিশাল কাফেলা নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যারা দাগী আসামি ছিল, মুসলমানের বড় শত্রু ছিল, কালেমার বড় শত্রু ছিল, কোরআনের বড় শত্রু যারা ছিল, এদের মধ্যে একজন আবু জাহেলের সন্তান আকরামা। অন্যদিকে আমার নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে যে শহীদ করেছে ওয়াহাশী, তিনিও তো তদানীন্তন সময় কালেমা পড়ার আগে দাগী আসামি ছিল। চিন্তা করে না, মক্কার জমিনে থাকা যাবে না। আবু জাহেলের সন্তান আকরামাও কয় না না না, মক্কার জমিনে থাকা যাবে না, চল আমরা মক্কার থেকে কোথাও দেশান্তরিত হইয়া যাই। মক্কার জমিনে থাকলে বেঈমানেরা আমাদেরকে মাইর, বেঈমান বলে আমাদেরকে মুসলমানেরা মাইরা ফেলাবে। এ নবীর উম্মতের দল, এই যে আবু জাহেলের সন্তান আকরামা নদীর কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। দেখে নৌকার মধ্যে একটা মাঝি। ও মাঝি ভাই, এই নদীটা পার করাইয়া ও পার পাঠাইতে পারবা, মোটা অঙ্কের টাকা পাইবা। কই তুমি কেন যাইবা ওই পার? ওই পার যাওয়ার কারণ মুসলমানের ধর্মগ্রন্থ, মুসলমানের ধর্ম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমান নিয়ে মক্কায় ঢুইকা, মুসলমানরা তো মক্কা বিজয় করেছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য আমি আবু জাহেলের সন্তান তো বড় জাহান্নামের কীট দাগী আসামি, আমি এই দেশে থাকবো না। এই দেশ থেকে আমি ভাগিয়া কোথাও দেশান্তরিত হয়ে যাব। ওই পার্কে যাওয়ার পরে যেখানে যাওয়ার দরকার সেখানে যাব। মাঝি ডাক দিয়া কয়, কেন তুমি শুনতে পাও নাই নবী যে সাধারণ ক্ষমা করে দিছে? হা হা শুনতে পেয়েছি বটে, তবে আমার ভয় হয় উমর পাইলে আমারে ছাড়বে না, আবু বকর ছাড়বে না, উসমান ছাড়বে না, আলী ছাড়বে না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা পাইলে আমারে ছাড়বে না। হয়তো আমারে পাইলে ধরবে, তারপরে আমারে জবাই করে মারবে। কিন্তু বেঈমানরা এটা জানে না, মায়ার নবী কমান ছাড়া একটা কাজও সাহাবীরা করে না, ঠিক কি না? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করে দিয়েছে, তারপর যাওয়ার কি দরকার? কয় আমি থাকবো না, ভয় লাগে। বাস আস্তে নৌকায় উঠেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর আর দেরি করে নাই, নদীর ভিতরে তুফান, যাওয়ার জায়গা নাই। এবার আবু জাহেলের সন্তান ডাকে, লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও। বলবেন কি উঁচু আওয়াজে, জিহ্বা নাড়াইয়া বীর বিক্রমের সাথে, বাঁচাবার মালিক লাত। আসতে বলেন কেন? আমার সিডি আয়া পড়ছে, জোরে কোন? বাঁচাবার মালিক লাত, বাঁচাবার মালিক উজ্জা, বাঁচাবার মালিক মানাত। কে বাঁচাবার মালিক? কে 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 কে? বাঁচাবার মালিক আল্লাহ। কোনো ভয় নাই, বাস সুজা। নৌকায় উঠছে, তুফান শুরু, যাওয়ার জায়গা নাই। হঠাৎ মাঝি কয়, তুমি কারে ডাকো? কয় ডাকি কারে?
এতদিন যার পূজা করছি তারে কয় লাভ নাই, মুহাম্মাদের নাম ধইরা আল্লাহরে একটা ডাক দিয়া বলো, ও আল্লাহ আমারে বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি করবা, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইতে দেরি করবে না। বাস ডাক দিছে, আল্লাহ মুহাম্মাদের উসিলায় আমারে এই বিপদ থেকে বাঁচান। বলতে দেরি হয়, নদীর তরঙ্গ ঠান্ডা হয়ে গেছে, বাতাস নাই, বিজলি চমকায় না, দৌড়াইয়া নবীর কাছে গেছে। নবী আমি মাফ চাই, আল্লাহ কি আমারে মাফ করবেনি? নবী আমার ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী আসলে কথা, না আসলে চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বায়ার নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা গুনাহ আছে, গুনার নাম সগীরা বড় না কবিরা বড়? কবিরা বড়। সগীরা গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, কবিরা গুনাহ তাওবা ব্যতীত মাফ হয় না। হ্যাঁ, এমন একটা দামি মজমায় বসেছেন যেখানে বসে এখনো যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ জীবনে বহু ভুল করেছিলাম আর করব না, অন্যায় করেছিলাম আর করব না, তোমার কাছে মাপ চাই, মাফ করে দাও। বান্দা তুমি যদি খাস দিলে তাওবা করো, আল্লাহ তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবে। আল্লাহর দয়ার কোনো সীমানা নাই, মায়ার কোনো সীমানা নাই। যাই হোক, আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আসমানি কিতাব 100 কয়টা? বলেন সবাই, আরো জোরে বলেন। শীতে শরীর গরম হয় জোরে আওয়াজ দিলে। আমরা এই যে কথা বলতেছি, একটু পরে চাদর, একটু পরে শরীরের মধ্যে যদি কোটও থাকে, এগুলিও অনেক ক্ষেত্রে অনেক বক্তারা খুলে ফেলায়, বুঝেন নাই? তো আপনারাও আওয়াজ দেবেন। শুধু ঠান্ডায় আপনারা কষ্ট পাবেন কেন? আপনাদের শরীরও গরম করেন। আসমানি কিতাব কয়টা? 100। নবী কতজন? বলেন লক্ষাধিক। নবী কতজন? আসমানি কিতাব কয়টা? যদি একটা করে আসমানি কিতাব এক একজন নবীকে আল্লাহ দিতেন, তাহলে পৃথিবীতে লক্ষাধিক আসমানি কিতাব দেয়া লাগতো। কিন্তু আল্লাহ লক্ষাধিক আসমানি কিতাব দেয় নাই, মাত্র 104টা। আবার 104খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবী। 100 সহিফা, বাকি বড় 4খানা কিতাব। একটার নাম বলেন, বলেন জোরে, আরো জোরে। আর একটার নাম, আর একটার নাম, আর একটার নাম। কয়টা মোট? বড় কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের উপরে তাওরাত নাজিল করলেন, দাউদ পয়গম্বরের উপরে জাবুর নাজিল করলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ ইনজিল নাজিল করলেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। যুবক ভাই,
এ বৃদ্ধ বাবা, এ তরুণ ভাই, কিশোর ভাই, একটু জিহ্বা নাড়াইয়া মহাব্বতের নজরে উঁচু আওয়াজে বলো, এই জমিনের মধ্যে কোন নবী রাসূল পয়গম্বর এখন জীবিত আছে? মুসা নবী জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী জীবিত আছে, আমার নবীও নাই। মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত আসলটা এখন আর নাই। জমিনের মধ্যে যদি তাওরাত থাকে তাও নকল। পৃথিবীর জমিনের মধ্যে সেই আসল জাবুর আর নাই। দাউদ নবী বিদায় হয়ে গেছে, দাউদ নবীর বিদায়ের পর এই জমিনের মধ্যে আসল জাবুর আর নাই। এই জমিনের মধ্য থেকে ঈসা নবীর বিদায়ের পর সেই আসল ইনজিল আর এখন আর নাই। তার মানে কি, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, আমার নবী বিদায় হলো আজ থেকে 1450 বছর আগে। এ যুবকের দল, জিহ্বা নাড়াইয়া বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে আজও আছে না নাই? কি ব্যাপার ভাই, তাওরাত নাই কেন, জাবুর নাই কেন, ইনজিল নাই কেন, কেন সাহিফা নাই, কেন জমিনের মধ্যে কোরআন আছে? এটার জবাব আল্লাহ পাক তাওরাত নাজিল করে বলেন নাই আমি আল্লাহ তাওরাত হেফাজত করব। জাবুর নাজিল করে বলেন নাই আমি আল্লাহ জাবুর হেফাজত করব। ইনজিল নাজিল করে বলেন নাই আমি আল্লাহ ইনজিল হেফাজত করব। আল্লাহ সহিফা নাজিল করে বলেন নাই আমি আল্লাহ সহিফা হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সাতুকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাসতি কদিমাসতি নইন। একটু মহাব্বতে জিহ্বা নাড়াইয়া আবারও বলো, কোরআনটা কার কিতাব? হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলো, কার? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি। এটার জিম্মাদারি হেফাজতের নিচে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। যুবক ভাই, কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, ঠোঁটে লাগাইয়া চুমু খাইলেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, অর্থ জেনে পড়বা সওয়াব, অর্থ না জেনে পড়বা সওয়াব। নামাজে পড়বা সওয়াব, নামাজের বাহিরে পড়বা সওয়াব। কোরআন এমন একটা কিতাব, কানের উপরে রাইখা তেলাওয়াত করবা, কার্ডের দাম অটোমেটিক বেড়ে যায়। কাগজের টুকরা কোরআনে ঢুকায়া এরপরে তুমি কোরআন তেলাওয়াত করবা, কালো অক্ষরের লাইনগুলি টাইনা
টাইনা পড়বা। আল্লাহ পাক ওই ছোট্ট কাগজের টুকরাটার দাম বাড়ায়া দেয়, একটা কাপড় দিয়া গ্লাভস বানায়া, এরপরে যদি তুমি ওই গ্লাভসের ভেতরে কাবারের ভেতরে কোরআনটা ঢুকাইয়া দাও, আলাদা এই কাপড়টার দাম বেড়ে যায়। এই কাপড়টাই কোরআন না, কাগজটাই কোরআন না, কাঠটাই কোরআন না। কাঠের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে। কাগজের দাম বাড়লো কেন? কোরআনের সহবতে। কাপড়ের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে। এ যুবক ভাই, যার সিনার ভেতরে কোরআন আছে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? মক্কার নাম গন্ধ ছিল না কোরআন নাজিল হওয়ার আগে। মক্কা দুনিয়ার মানুষের কাছে এত পরিচিত ছিল না। মদিনা কোরআন নাজিল হওয়ার আগে এত পরিচিত ছিল না। কোরআন গেল মক্কায়, আলাদা দাম মক্কার বেড়ে গেল। কোরআন আসলো মদিনায়, আলাদা মদিনার দাম বেড়ে গেল। তুমিও মানুষ, আমিও মানুষ, একজন হাফেজ সাহেব মানুষ, ইমাম সাহেব মানুষ, মুফতিও মানুষ, মাওলানাও মানুষ। কি ব্যাপার? আলাদা হাফেজের দাম কেন? আলাদা মাওলানার দাম কেন? আলাদা মুফাসসিরের দাম কেন? শুধুমাত্র কারণ তার সিনার ভিতরে কোরআন। চার ভাই, এক ভাই ডক্টর, আর এক ভাই ইঞ্জিনিয়ার, আর এক ভাই মাস্টার, আর এক ভাই কোরআনের হাফেজ। ব্যাপারটা কি? ইঞ্জিনিয়ারও কয় হাফেজ সাহেব, ডাক্তার সাহেব কয় হাফেজ সাহেব, মাস্টার সাহেব কয় হাফেজ সাহেব। তার নাম আছে কিন্তু তার নাম ধইরা কেউ ডাকে না, কারণ সম্মান করে কোরআন কি 30 পারা কোরআন সিনায় থাকার কারণে তার নাম ধইরা ডাকে না, ইমামকে ডাকে না নাম ধইরা, অথচ ইমাম রে কয় ইমাম সাহেব, মুফতি রে নাম ধইরা ডাকে না, মুফতি সাহেব বলে ডাকে। এর নবীর উম্মতের দল, লম্বা কথা হবে না, কানটা সজাগ করে একটু কথাগুলি শোনো। আখিরি জামানার পয়গম্বর, সকল নবীর সেরা নবী, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের উপরে কথা বলতে হলে একটু বাবা আদম পয়গম্বরের কাছ থেকে ঘুরে আসা লাগবে। যাব? আপনারা কি বিরক্ত হইতেছেন? আইলাম কুয়াকাটা হুজুরের ওয়াজ শুনতে, এ আবার কোন হুজুর আইছে? এ তো বিরক্ত হইতেছেন? হ্যাঁ, যা বলি বুঝে শুনে বলার চেষ্টা করি। এটা ওলামা ইকরামের মজলিস, যা তা বলা যাবে না। কথা বলেন না কেন? বর্তমানে তো আমরা যাকে যেই সম্মান দেওয়া দরকার সেই সম্মান দিতে শিখি নাই। মুখে যা আসে তাই বলি। কে মুরব্বী, কে হুজুর, কে ইমাম, কে বুজুর্গ, কে পীর, ডানে বামে তাকাই না, কলম পাইছি খোসা দিছি। কথা কন না কেন? কলম পাইছি খোসা দিছি। সে কি আমার উস্তাদ, নাকি সে বুজুর্গ, নাকি তার সম্মান উপরে? বাচ্চা মানুষ খোসা দেয়, একজন বুজুর্গরে খোসা দেয়, একজন ইমাম রে খোসা দেয়, একজন ভালো টপ লেভেলের আলেম মুফতিকে খোসা দেয়। এই খোসা দিতে দিতে যে নিজেই খোসা খাইয়া তলদেশে চলে যাবে, এটা এখনো ভাবতে পারে নাই। কারণ মুরব্বীদের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। যারা বেয়াদবি করতেছে ধ্বংস অনিবার্য, যারা করবে তাদেরও ধ্বংস অনিবার্য। আমরা আশা করি মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। কথা বলেন না কেন? মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আহলে হক পীর মাশায়েখদের কে তাদের সাথে আমরা বেয়াদবি করব না। আহলে হকদের ব্যানার নিয়ে যারা চলে তাদের বিরুদ্ধে আচরণ করব না, চাই মুখের দ্বারা হোক, চাই ফেসবুকে গুতা দিয়ে হোক, কোনোভাবেই না।
মুরব্বীদেরকে পারলে সম্মান করো, নাহলে চুপ থাকো। এই দুইটার একটা তো করা লাগবে। হয়তো সম্মান করো, না হলে চুপ থাকো। এই দুটোর একটা করো। মুরব্বীদের নিঃশ্বাসের তলে পড়ে ধ্বংস হইও না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ সোলো হয়ে গেল না? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সর্বপ্রথম একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, যিনি আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালামকে বানায়া, লম্বা ঘটনা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা না করলে পুরা আলোচনা বুঝে আসবে না। আদি আব্বাকে আমার আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া জান্নাতে রাখছে। জান্নাতে আদি আব্বা থাকার পরে আল্লাহ পাক ঘোষণা করে দিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ও আদম, জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যত নেয়ামত তোমার জন্য সব হালাল করে দিলাম। যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু খবরদার গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাইবা। আব্বা জান জান্নাতে ঘুরে ফিরে, কিন্তু সেই গন্ধম গাছের কিনারায় যায়ও না, কাছেও যায় না। লম্বা কথা, আল্লাহ পাক আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহাস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখছে। জান্নাতের মধ্যে রাখার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া গন্ধম দোনোজনকে খাওয়াইলো। এরপরে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দোনোজনকে পাঠাইলো। দোনোজনকে পাঠাবার পর আল্লাহর দরবারে ভুল করেছে আদি আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্নার আওয়াজ দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের সাথে, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব। এইভাবে লম্বা টাইম, অনেক দিন, অনেক বছর আল্লাহর দরবারে কেঁদেছে। হঠাৎ করিয়া আমার আল্লাহ আমার মায়ার নবীর উসিলায় তারে ক্ষমা করে দিল। ক্ষমা পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর হাওয়া আলাইহাস সালামকে দোনোজনকে একত্রিত করে দিল। এক করে দেওয়ার পর দোনোজন এবার সংসারী জীবনে শুরু করে দিল। সাংসারিক জীবন শুরু করে দেওয়ার পর হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে সন্তান বিস্তার আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে আসমান থেকে সহিফা কিতাব দিল, আসমানি কিতাব, নিজকে পরিচালনা করার জন্য, সন্তানদেরকে পরিচালনা করার জন্য, জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য সুন্দরভাবে পথ দেখাইয়া দেয়। এই পথে চলবা জান্নাত, এই পথে চলবা জাহান্নাম। জাহান্নামের পথের থেকে বাঁচাইবার জন্য বাবা আদম সন্তানদের নসিহত করে, সন্তানদের দাওয়াত দেয়, আর বলে দুটো
জায়গা আল্লাহ বানায় রাখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ভালো কাজ করবি জান্নাত পাবি, খারাপ কাজ করবি জাহান্নামে যাইবি। এইভাবে দাওয়াতি কাজ শুরু করে দিল। আল্লাহ পাক আমাদের আদি আব্বাকে একটা ধর্ম দিল। ধর্ম বলবা কি যুবক? ধর্মটার নাম খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। বলো না মোহাব্বতে জানা থাকলে ধর্মটার নাম কি? আল্লাহ পাক আদম পয়গম্বরকে একটা ধর্ম দিল, ধর্ম প্রচার করার জন্য। ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মটা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম দিন প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে এখানে আনুষঙ্গিক একটা কথা বলে সামনে আগাই। হুজুর একটু সময়টা কইয়েন। আনুষঙ্গিক কথা বলে সামনে আগায়, একটু মহাব্বতের নজরে দিল থেকে বলেন বুঝে থাকলে। আমাদের আদি আব্বার আগে কোন মানুষ ছিল? হ্যাঁ, আদি আব্বার আগে কোন মানুষ ছিল না। তাহলে হিন্দু আসলো কোথা থেকে? বৌদ্ধ আসলো কোথা থেকে? ইহুদি নাসারা চাকমা শিখ আসলো কোথা থেকে? হিন্দুদের আদি আব্বা আদম, বৌদ্ধদের আদি আব্বা আদম, খ্রিস্টানদের আদি আব্বা আদম। জমিনের মধ্যে যত মানুষ কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, চাকমা, শিখ, যত ধর্ম অবলম্বী, সকল ধর্ম অবলম্বীর আদি আব্বা আদম। আদম নবীর আগে দুনিয়ার জমিনে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এরকম কোনো ধর্ম ছিল না। আদম নবীকে একটা ধর্ম দিল আল্লাহ, যেই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, দিন পরিপূর্ণ করে বাবা আদম যেতে পারে নাই। দাপে দাপে যুগে যুগে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নবী পাঠাইলো। নবীরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে গেছে, দিন কেউ পরিপূর্ণ করে যেতে পারে নাই। আল্লাহ পাক আমার নবীর আগে একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, যেই নবীর নাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল দিয়েছে, আসমানি কিতাব। আল্লাহ ঈসা নবীরে আসমানে উঠায় নিছে, জমিনের মধ্যে আমার আল্লাহ ইনজিল রাখে নাই। ঈসা নবীরে আসমানে জীবিত উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে মানুষ দিনের দাওয়াত পায় নাই, কালেমার ছোঁয়া পায় নাই, তাওহীদের গান পায় নাই। একদিন দুই দিন না, 570 থেকে 600 বছর। এই 600 বছরের মধ্যে কালেমার কোনো দাওয়াত নাই। এই 600 বছরের মধ্যে ইসলামের কোনো দাওয়াত নাই, তাওহীদের কোনো দাওয়াত নাই। তাই তো শয়তান মানুষের ভিতরে ধোঁকা দিয়া ডাক দিয়া বলে, দেরি করিও না, তাড়াতাড়ি হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখলাম। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখ সনাম, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখ উজ্জা। লাত মানাত উজ্জা নাম রাইখা এখন উজ্জার কাছে চাই, মানাতের কাছে চাই, তুলসী গাছের কাছে চাই, সাপের কাছে দুধ কলা দিয়া মনসা নাম রাইখা সাপের কাছে চাই, বট গাছের কাছে চাই। এ যুবক ভাই একটু জিহ্বা নাড়াইয়া বলো, লাত মানাত উজ্জার কাছে দেওয়ার কোনো ক্ষমতা আছে? কার কাছে সব ক্ষমতা? কার কাছে? কার কাছে? জমিনের মধ্যে আমার আল্লাহ সমস্ত অসভ্য মানুষগুলি সাইজ করার জন্য, সভ্য বানাবার জন্য আল্লাহ পাক মক্কার জমিনে একজন নবী পাঠায়। 570 থেকে 600 বছর পর জমিনের মধ্যে একজন নবী পাঠাইছে।
তার মা আমিনা, বাবা আব্দুল্লাহ, বংশ কুরাইশ, জন্ম মক্কায়, নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জমিনে আসার পর আস্তে আস্তে বড় হলো। বেঈমানেরা নবীর চেহারা দেখা, বেঈমানেরা নবীর আদর্শ দেখা, বেঈমানেরা নবীর চারিত্রিক চরিত্র দেখা মুগ্ধ হইয়া এবার আবু জাহেল, সায়বা, উকবা, আবু লাহাব সকল বেঈমানেরা নবীরে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর একজন নাই। কারণ ওই সময় বাপ ছেলেরে মহাব্বত করত না, বাবা মহাব্বত ছেলেরে করত না, ছেলে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না, সব অসভ্য হয়ে গেছে। অসভ্যর মাত্রা এমন ছড়ায় গেছে, মানুষ দিনে দুপুরে হত্যা করে মেরে ফেলে, সামান্য একটু ঝগড়া ফাসাদের কারণে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাইত। এমন যুগে আমার নবীরে জমিনের মধ্যে পাঠায়। নবীর বয়স বাড়তে বাড়তে 25-এ পদার্পণ করলো। বেঈমানেরা নবীকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার জমিনে কাউরে আমরা বিশ্বাস করি না, তোমারে বিশ্বাস করে স্বর্ণের দলাটা রাখলাম আমানত, এটা যেন খেয়ানত না হয়, টাকাটা রাখি আমানত। নবীর হাত থেকে খেয়ানত হয় না, টাকা পয়সা দামি বস্তু রাখে কিন্তু খেয়ানত হয় না। যুবক ভাই, যখন খেয়ানত হয় না, নবীরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই মক্কার জমিনের মধ্যে আল আমিন, আমরা উপাধি দিলাম, তোমার মতো সত্যবাদী মক্কার জমিনে আর একজন নাই। আখিরি জামানার পয়গম্বরের বয়স বাড়তে 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 40-এ পদার্পণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এখন আর বসে থাকা যাবে না, এখন থেকে আপনার উপরে একটা বড় দায়িত্ব চলে আসলো। কি দায়িত্ব? আল্লাহ কয়, ইয়াতলু আলাইহি আয়াতি, নবী দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, এটা গোটা মক্কা নগরী নয়, সারা দেশের মানুষদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। কারণ আপনারে নবী শুধু মক্কার বানাই নাই, মদিনার বানাই নাই, আমি নবী আপনাকে নবী হিসাবে গোটা দুনিয়ার নবী করে পাঠাইছি। তাই তো আপনি জামানার জমিনের মধ্যে বিশ্ব নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে নবী দিনের দাওয়াত দেয়। একদিন দুই দিন না, 13টা বছর কাটিয়া গেল। এরপরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আবার আবু জাহেল নবীরে থ্রেট দেয়। কি থ্রেট দেয়? মক্কার থেকে মদিনায় গেছো, এই থ্রেট দেওয়ানেওয়ালা কিছু আবু জাহেল আসেনি জমিনে? কথা কয় না যে থ্রেট দেওয়ার মতো আবু জাহেল এখনো জমিনের মধ্যে আছে। ওই আবু জাহেল থ্রেট দেয়, মক্কার থেকে পালায়া মদিনায় গেছো, মদিনায় যায়ও শান্তি পাবা না। যদি তোমার বুকের পাটা শক্ত থাকে, তাহলে তুমি একটু বদরের মাঠে দেখা করো, লড়াই হবে, যুদ্ধ হবে বদরের ময়দানে। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, ও আল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই, ওই মক্কার জমিনে জন্মভূমিতে, মাতৃভূমিতে বেঈমানেরা আমারে থাকতে দেয় নাই। যুবক ভাই, অল্প সময়ের মধ্যে আমি মাইক্রোফোনের সামনে থেকে বিদায় হয়ে যাব। দেখো দুফোঁটা চোখের পানি ফালাইতে পারো কি না? অন্তরের কাছে জিজ্ঞেস করো, প্রশ্ন করো, তোমার কাছে তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায়, আমার নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাইরা মদিনায় গেল, ওখানেও শান্তি দিতে চায় না আবু জাহেল। রাহমাতুল লিল আলামিনকে বলে, যদি বাপের বেটা তাহলে বদরের ময়দানে দেখা করো। বদরের ময়দানে নবী আমার
আল্লাহ কয় নবী চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই। আমিও জানি আপনার হাতে যুদ্ধ করার মতো অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, খঞ্জর নাই, বল্লম নাই, ও নবী তীর নাই, তীরের ধনুকও নাই, কিন্তু আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার কোনো ভয় নাই। অনেক কষ্ট দিলাম, ঠিক না? যাদের অপেক্ষায় আপনারা এসেছেন তারা বাংলাদেশের সুপরিচিত ওয়েস আলেম মুফতি। এখানে আজকে যিনি আসছেন বাংলাদেশের উল্লেখযোগ্য মুরব্বী মুফতিদের ভেতরে একজন, আল্লামা